এবার দেখো, এত ডেকামিটারকে মিটার ও ডেসিমিটার প্রকাশ করো। ডেকামিটার, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা। 1 ডেকামিটার সমান 1 ডেকামিটার মিটার, মিটার, মিটারের পরে ডেকা, মিটারের পরে ডেকা। এত ডেকামিটারকে যদি মিটার প্রকাশ করি, সেটা হবে, এটাকে আমরা 10 দ্বারা গুণ করলে ডেকামিটার হয়ে যাবে। ওকে, তারপরে ডেসিমিটারে প্রকাশ করতে হচ্ছে, মিটার ও ডেসিমিটারে। ওকে, 5.37 ডেকামিটার, ডেকামিটার সমান 5.37 গুণ 10 মিটার, কারণ মিটারের পরেই ডেকা। মিলি সেন্টি ডেসি মিটার, মিটারের পরেই ডেকা, মিটার ডেকা, মিটার ডেকা, মিটার, মিটার ডেকা মিটার, মিটার ডেকা মিটার। তাহলে 10 মিটার সমান 1 ডেকা মিটার। তাহলে এটাকে 10 দ্বারা করে মিটার হয়ে যাবে 53.7 মিটার। আমরা এত ডেকা মিটারকে মিটারে প্রকাশ করে ফেললাম। আবার কি করব? আবার এত ডেকা মিটারকে আমরা ডেসিমিটারে নেব। 5.37 ডেকামিটার, ডেকামিটার সমান 5.37 কে কত দ্বারা গুণ করব ডেসিমিটার করার জন্য? মিলি সেন্টি ডেসি, ডেসিমিটার ডেকা, ডেসিমিটার ডেকা। তাহলে একের পরে দুটা শূন্য, তাহলে 100 দ্বারা গুণ করো, 100 দ্বারা গুণ করলে ডেসিমিটার হয়ে যাবে। ডেসিমিটার সমান 537 ডেসিমিটার। 537 কিভাবে হলো? এই যে এখানে 100 দ্বারা গুণ করে 1 দুটো শূন্য আছে, 0.2 ঘর ডানে চলে আসবে, তাহলে 537 হবে। এখানে 1.1 ঘর ডানে চলে আসবে, 53.7 মিটার, আর এখানে 537 ডেসিমিটার। বুঝতে পেরেছ? আমরা এত মিটারকেও ডেসিমিটার 10 দ্বারা গুণ করে ডেসিমিটার হয়ে যেত। যাই হোক, আমরা ডেকামিটার থেকে মিটারে গেলাম, ডেকামিটার থেকে ডেসিমিটারে আসলাম। উত্তর হবে এটা এবং এটা, 53.7 মিটার এবং 537 ডেসিমিটার। ওকে, 10 নম্বর আসো। নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি উচ্চতা দেওয়া হলো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কেমন? ক, দেওয়া আছে, দেওয়া আছে ভূমি কত? ভূমি 10 মিটার এবং ও উচ্চতা 6 মিটার। এটা আমাদের দেওয়া আছে, ভূমি 10 মিটার, উচ্চতা 6 মিটার। আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। এটা হলো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজাকৃতির ভূমির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেয়ারফর নির্ণয় ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 2/1 গুণ ভূমি কত? 10, উচ্চতা কত? 6। একক কি হবে? ডেফিনেটলি বর্গ মিটার, কারণ দৈর্ঘ্য ভূমি মিটার, উচ্চতা মিটার, একক হবে বর্গ মিটারে। কারণ এটাকে আমরা যদি কাটাকাটি করি, এখানে 5 হবে, অথবা 6 কে 2 দিয়ে কাটতে পারো, এখানে 3 হতো। যাই হোক, 5 6 30 বর্গ মিটার। বন্ধুরা, আমরা পেয়ে গেলাম যে নির্ণয় ক্ষেত্রফল 30 বর্গ মিটার। এটা একই স্টাইলের, ভূমি দেওয়া আছে 25 সেন্টিমিটার, উচ্চতা 14 সেন্টিমিটার। তাহলে একই স্টাইলে করে ফেলবা। ত্রিভুজাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি, ভূমি উচ্চতা, নির্ণয় ক্ষেত্রফল হবে হাফ গুণ 25 গুণ 14 বর্গ সেন্টিমিটার। এখানে একক হবে, ক্ষেত্রফলের একক হবে বর্গ সেন্টিমিটার। ওকে, এবার 11 নম্বর। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ওকে, এর চারদিকে একটা প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, তাহলে এটা হবে পরিসীমা। চতুর্দিকে হাঁটবো আমরা, এভাবে চতুর্দিকে হাঁটবো, ঠিক আছে? চতুর্দিকে হাঁটলে 1 কিলোমিটার হয়, দ্যাট ইজ, এটা হবে কি
পরিসীমা। বুঝতে পেরেছ? আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। মনে করি প্রস্থ ক মিটার, আমরা মিটার লিখি। মনে করি প্রস্থ ক মিটার, সুতরাং দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 3 ক মিটার, কারণ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, কয়ে 3 গুণ 3 ক মিটার। ওকে, সুতরাং পরিসীমা সমান ক যোগ 3 ক গুণ 2 মিটার। আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দ্বারা গুণ করলে পরিসীমা পাওয়া যায়, সমান 8 ক মিটার। এটা হলো আমার পরিসীমা। ওকে, আয়তাকার জ্যামিতির পরিসীমা 8 ক মিটার। 8 ক মিটারকে 1000 দ্বারা ভাগ করলে হয়ে যাবে কিলোমিটার, তাই না? সমান 8 ক বাই 1000 কিলোমিটার, কারণ আমার পরিসীমা কিলোমিটারে দেওয়া আছে, এই যে 1 কিলোমিটারে দেওয়া আছে। শর্ত মতে 8 ক বাই 1000 সমান 1, এটা দেওয়া আছে এত কিলোমিটার সমান 1 কিলোমিটার, তাই না? শর্ত মতে এটা সমান 1 আমরা লিখতে পারি। সেখান থেকে লিখতে পারি 8 ক সমান 1000, দ্যাট ইজ ক সমান 1000 কে 8 দ্বারা ভাগ করো, 8 দুগুণে 10, 8 একে 8, 8 দুগুণে 16, 5 8 40, 125। এটাকে 8 দ্বারা ভাগ করলে ক সমান পাবো 125। ক সমান 125, তাহলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ হবে 125 মিটার, দৈর্ঘ্য হবে 125 গুণ 3 মিটার। আমরা ডান পাশে লিখতে পারি। সুতরাং প্রস্থ 125 মিটার, দৈর্ঘ্য কত হবে? 125 গুণ 3 মিটার সমান কত হবে? 375 মিটার। বন্ধুরা, আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে 375 মিটার আর প্রস্থ হবে 125 মিটার। আমরা পেয়ে গেলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেললাম। বুঝতে পেরেছো? নিচে অঙ্কটা বুঝেছো? কারণ বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, সেই কারণে প্রস্থ যদি ক হয়, দৈর্ঘ্য ডেফিনেটলি হবে 3 ক মিটার, ডেফিনেটলি। তাহলে পরিসীমা কত হবে? ক যোগ 3 ক গুণ 2 মিটার সমান 8 ক মিটার। 8 ক মিটারকে আমরা 1000 দ্বারা ভাগ করে কিলোমিটার নিয়ে গেলাম, কারণ আমার দেওয়া আছে পরিসীমা 1 কিলোমিটার। শর্ত মতে 8 ক বাই 1000 সমান 1, বা 8 ক সমান 1000, দ্যাট ইজ ক সমান 125। প্রস্থ 125 মিটার, দৈর্ঘ্য হবে 125 গুণ 3 মিটার সমান 375 মিটার। উত্তর: দৈর্ঘ্য 375 মিটার এবং প্রস্থ 125 মিটার। ওকে, আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য প্রস্থ। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে? ওকে।